নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই ডুরান্ড কাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে, আর সূচি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ডার্বির দামামা বেজে গিয়েছে। কারণ ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ দিয়েই আগামী 25শে জুলাই শুরু হতে চলেছে এবারের ডুরান্ড কাপ। আর ডার্বির দামামা বাজার সঙ্গে সঙ্গেই অনুশীলন নিয়ে পরিকল্পনা শুরু করে দিল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। কারণ ইতিমধ্যেই কলকাতা লিগের জন্য জুনিয়র দল নিয়ে অনুশীলন শুরু করলেও সিনিয়র দল নিয়ে অনুশীলনের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের অনুশীলনের এখনো পর্যন্ত কোনো খবর নেই। সূত্রের খবর, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিক থেকে চুক্তিবদ্ধ ভারতীয় 17 থেকে 18 জন ফুটবলার নিয়েই অনুশীলনে নেমে পড়বে লাল হলুদ ব্রিগেড, এবং সেই অনুশীলন কিন্তু মূলত ডুরান্ড কাপকে কেন্দ্র করে। কারণ এখনই বিদেশি ফুটবলারদেরকে অনুশীলনে পাওয়া সম্ভব নয়। কারণ আগেই আমরা জানিয়েছিলাম যে প্রত্যেক মরশুমের আগে ফেডারেশনের কাছ থেকে একটি এনওসি প্রয়োজন হয় বিদেশি ফুটবলারদের চুক্তি এবং তাদের ভিসা সংক্রান্ত কাগজপত্র তৈরি করার জন্য। এই মরশুমে ফেডারেশনের পক্ষ থেকে সেই এনওসি এখনো হাতে পায়নি ভারতীয় ক্লাবগুলি, আর সেই কারণেই বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি বা ভিসা সংক্রান্ত কাগজপত্র তৈরি করা যাচ্ছে না। যার ফলে জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস হোক বা তার সাপোর্ট স্টাফ, অথবা ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার যারা ইতিমধ্যেই লাল হলুদ ব্রিগেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, তাদেরকে 17 বা 18 জুলাইয়ের আগে কলকাতায় নিয়ে আসা সম্ভব নয়। এবং যদি তাই হয়, 17 বা 18 জুলাই কলকাতায় তারা আসেন, সেক্ষেত্রে 25শে জুলাই ডার্বি হাতে থাকবে এক সপ্তাহ, এবং খুব বেশি হলে 4 থেকে 5 দিন তারা অনুশীলন করতে পারবেন। এই অল্প সময়ে অনুশীলন করে ডার্বিতে যদি তাদের মাঠে নামতে হয়, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই চিন্তার বিষয়। পাশাপাশি কোচ আন্তোনিও লোপেজ হাবাস, তিনিও যদি 17 বা 18 তারিখে আসেন, তাহলে ডার্বির আগে তার যে মস্তিষ্কর ব্যবহার, তার যে পরিকল্পনার ব্যবহার, সেটা কিন্তু ডার্বিতে কতটা পাওয়া যাবে তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। পাশাপাশি আরও একটা প্রশ্নের উত্তর মিলছে না, যা জানা যাচ্ছে ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের যদি চুক্তিভঙ্গ হয়েই থাকে এবং পরবর্তী ক্ষেত্রে এই যে নতুন ফুটবলার যারা চুক্তিবদ্ধ হচ্ছেন অথবা যারা চুক্তিবদ্ধ হয়েছেন, তারা ঠিক কোন নামে চুক্তিবদ্ধ হয়েছেন। মানে আমরা আগে যেটা দেখেছি যে ইমামি ইস্টবেঙ্গলের নামেই কিন্তু দলটা যে কোনো প্রতিযোগিতায় খেলে এবং ফুটবলাররা কিন্তু সেই কোম্পানির নামেই নথিভুক্ত হন। তাহলে এবারে কোন নামে এই ফুটবলাররা নথিভুক্ত হচ্ছেন, সেটা কি ইমামি ইস্টবেঙ্গল নাকি অন্য কোনো নাম, তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। 25শে জুলাই ডার্বি, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শেষ দিক থেকে অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল, কিন্তু তার মাঝেও এতগুলো প্রশ্ন, এতগুলো যদি কিন্তু বেশ চিন্তায় রাখছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে। পাশাপাশি আরও একটা জিনিস জানা যাচ্ছে, চলতি মরশুমে ইস্টবেঙ্গলের চুক্তিবদ্ধ বিদেশি ফুটবলার হিসেবে রয়েছেন মোহাম্মদ রশিদ এবং পাঞ্জাব এফসি থেকে সদ্য ইস্টবেঙ্গলে যোগ দেওয়া ড্যানি র্যামিরেজ। এছাড়া বাকি 4 ফুটবলার আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নেবেন কারা হতে চলেছেন ইস্টবেঙ্গলের বাকি 4 বিদেশি। আর ডার্বিতে কতজন বিদেশি খেলানো যাবে, মানে ডুরান্ড কাপে কতজন বিদেশি খেলানো যাবে, তা নিয়েও কিন্তু ফেডারেশনের তরফ থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি। সব কিছু নিয়ে কিন্তু একটা খুব জটিল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতি থেকে উতরে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ ডার্বি, দুটো দল ইস্টবেঙ্গল মোহনবাগান তারা নিজেদের সেরাটা দিতে পারবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় থেকেই যাচ্ছে। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।